আম্মা, আমার কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। আম্মা, আমার পছন্দ করব? আরে কি কস তুই? তোরে পছন্দ করবো না মানে? তুই কি রূপে গুণে কোনো দিক দিয়ে কম আছত? হ্যাঁ, আমার মাইয়া না। আর বুদ্ধিতে? বুদ্ধিতে তো সেরা। আচ্ছা শোন, আমি কিন্তু ওই পোলার লগে কোনোদিন কথাও কই নাই, আর সামনাসামনি দেখা হয় নাই। আমি কিন্তু দেই নাই পোলারে। তুই যেমন কইছস যে পোলা অনেক টাকা পয়সাওয়ালা বড় লোক, সত্যি সত্যি বড় লোক তো? কি যে কও না আম্মা, তুমি তো সারা জীবন বড় লোকের নাম শুনছো না? হ্যাঁ ধনীগো নাম শুনছো? হ্যাঁ ভিআইপি নাম শুনছো? হ্যাঁ। কিন্তু কোনোদিন সিআইপির নাম শুনছো? সিআইপি এইটা আবার কি? তুমি তো আবার মূর্খ মানুষ। দাঁড়াও, তোমার বুঝায় বলতেছি। সিআইপি গো পকেটে এরকমের ধনী বড় লোক ভিআইপি 5-6 হাজার থাকে। আরে সর্বনাশ, তাইলে তো এই পোলা কোনোভাবে হাতছাড়া করুন যাব না। তুই এক কাজ কর, তাইলে ওই পোলার লগে কথাটা তো কইয়া যেমনে পারস এই 4-5 দিনের মধ্যে ওই পোলারে বিয়ে করে ফেলা। হাতছাড়া করবি না, খবরদার। কি যে কও না আম্মা, ওই পোলারে যদি আমার পছন্দ হয়, হাত ছাড়া তো করবোই না, গলা ছাড়াও করবো না। 2-3 মিনিটের ভিতর বাইগা যাও। তাহলে খারাপ রসদ কে লিগা তাড়াতাড়ি যা, নাহলে তো দেখা যাবে ওই পোলার আবার গলায় অন্য কেউ ঝুলে পড়বো। আরে দৌড় দে, তাড়াতাড়ি যা। জায়গা আম্মা। তুই কি কিছু কবি? তুমি কি কিছু কইবা? আমার তো কনের কিছুই নাই, কিন্তু তুই যদি কিছু শুই না থাকস তাইলে ভিন্ন কথা, আর যদি কিছু না শুই না থাকস সেটাও ভিন্ন কথা। না মানে তুমি যদি নিজে থেকে কিছু না কও, আমার জানার কোনো আগ্রহ নাই, শোনারও কোনো আগ্রহ নাই। হোক সে হাতে ঝুলা পড়ুক বা গলায় ঝুলা পড়ুক, তাতে আমার কিছু যায় আসে না। উমা, তুই তো তাহলে সবই শুনছ। আম্মা, এটা কি কোনো কাজ হলো? তুমি মা না? তুমি মা হয়ে কেমনে পারলা নিজের মেয়েরে অন্য একটা মানুষের গলায় ঝুলে পড়ার বুদ্ধি পরামর্শ দিতে? তোমার মেয়ের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, এই কাজটা তুমি কেমনে পারলা? শোন, ও কিন্তু এখন নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে, আর আমি চাই না কেউ কারোর ব্যক্তিগত ব্যাপারে অন্য কেউ নাক গলাক। তাহলে তো হইছে, নাক না গলাইলাম। তোমার মায়া বানের জলে ভাইসা যাক, সেটা তোমার মায়া বুঝবো আর তুমি বুঝবো।